গাইস, কাকাই যে ওইভাবে ধান গায়ে লাগিয়ে দাঁড়িয়ে আছে, আশেপাশে মানুষের দেখেন এক ফোঁটাও রিয়াকশন নাই, তার মানে কি বুঝতে পারছেন? তারাও ওনার লোক। আমি এটাতে হচ্ছে বিমানের ফিল পাচ্ছি, মনে হচ্ছে আমি উঠতেছি আর কি। মানে এটা কোনো কথা? গাইস, আপার টমটমে উঠে বলতেছে উনি নাকি বিমানের ফিল পাচ্ছে। মানতে হবে, আপার চাপায় জোর আছে। সুইজারল্যান্ডের একটা প্রোডাক্ট, ওই মহিলার 4টা হাত ছিল। এই দেখেন 4টা হাত ছিল, এই প্রোডাক্টটা আমাদের বাংলাদেশে আসছে। এই দেখেন, যারা দেখার জন্য ইচ্ছুক, কেনার জন্য ইচ্ছুক, হেলিবেড লক্ষ্য করে চলে আসবেন, টাঙ্গাইল হেলিবেড। তো আমার ভাই ও বোনেরা, এই 4 হাতওয়ালা জামাটা কারে গিফট করতে চান অবশ্যই তার ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। আর হ্যাঁ, তার নামটাও একটু কমেন্টে জানিয়ে যাবেন। আই লাভ ইউ এর বাংলা কি? আই লাভ ইউ বাংলা? হ্যাঁ, লাভ ইউর বাংলা হচ্ছে ভালোবাসি তোমাকে। আমি বাসি না তোমাকে। আমি তোমাকে জিজ্ঞেস করছি। गजब बेइज्जती है। তুমি তো বলো যে আমি তোমাকে না, আমি ভালোবাসি। তোমাকে বলিনি, কেন অনেক মানুষ আছে। ও, আমি আচ্ছা। দর্শকের উদ্দেশ্যে বলছি ভালোবাসি তোমাকে। আচ্ছা, Not you. हाय हाय इतना सुकून। কিয়া পায়েলের এই লুকটা কিন্তু আসলে জোশ ছিল। प्यारी समझ गई। ভাইরাল হওয়ার ইচ্ছা আছে? জি ও মাই গড, তুমি তো একসময় বিয়ে করবা। জি। বিয়ে করার পরে কি কাপল ভিডিও করবা? নিশ্চয়ই। কাপল ভিডিও করার খুব ইচ্ছা, জি। মানে উদ্দেশ্য কি টাকা ইনকাম করা না ভাইরাল হওয়া? ভাইরাল হওয়া। ভাইরাল হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। জি। তুমি কিসে পড়ো? ক্লাস 7। ক্লাস 7-এ পড়ো। তুমি লেখাপড়া বাদ দিয়ে তুমি হঠাৎ কেন ভাইরাল হতে চাও? ওই পরে ক্লাস 7-এ নাক টিপ দিলে মনে হয় মিল্ক বের হবে, বাট ওই এখনই এই চোরে ভাইরাল হওয়ার জন্য ঘোরাঘুরি করছে, আর প্রকাশ্যে সবার সামনে বলেও বেড়াচ্ছে উনি নাকি বিয়ে করে কাপল ব্লগ করবে। शाबाश, बहुत बढ़िया। দেশে ফেরা নিয়ে रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का, आराम से ले। এইখানে আসার পরবর্তীতে কিন্তু আসলে মানে দেশে আসার পরবর্তী সময়তে কিন্তু সাক্ষাৎ করবেন এবং कौन है ये लोग, कहाँ से आते हैं? তারা অনেক বেশি আগ্রহী এখানে আসছেন, অনেকেই ঈদের মতো তারা উদযাপন করছেন। গাইস, এখানে একটা সাংবাদিক যে রিপোর্ট ধারণ করছেন তার আশেপাশের লোকজনের কোনো কিছুই যায় আসে না। তারা কিন্তু আসছে দেখেন ভিডিও করতে, কেউ ছবি তুলতে, আবার কেউ দেখেন ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে। এটা কোনো কথা? মানে কি বলবো, যাই হোক। বললাম একটু চা বানা দাও তো, মাথাটা পুরো ব্যথা করছে আমার। এই এক খাট বসতে পারে, যখনই বসি এই খাট নিয়ে কিছু বলবো না, এই খাট আমার বাবার দেওয়া খাট। হ্যাঁ জানি জানি, তোর বাবার দেওয়া খাট। বসতে পড়ে তো শুধু আওয়াজ করে, খাটটা ব্যান্ড পার্টি। এই খাটটা আমার বাবা দিছিল বলে এই খাটে তুই ঘুমাতে পারিস। হাতে ঘুমায় কোথায়? আমি নিজেকে জয়গুরু ব্যান্ড পার্টি মনে হয়। মনে হয় রাত্রিবেলা বাজনা বাজাচ্ছি। তোমার না একটা বাজে অভ্যাস হয়ে গেছে, কথায় কথা শুধু আমার ফ্যামিলিকে অপমান করা। আমার ফ্যামিলি তোমাকে ভালোবেসে কিছু দেবে, তুমি শুধু ওদেরকে অপমান করবা। মনে রাখিস সে ফ্যানটা আমার বাবার দেওয়া। আচ্ছা। ও বাবা, আমি তো ফ্যানের কথা বলতে ভুলেই গেছি। তোমার বাবা আমাকে যা যা দিছে সবকিছুতে আওয়াজ হয়। খাট দিছে, তোমাকে দিছে সারাদিন খ্যা 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 করতে থাকো। ফ্যান দিছে, যখন রাত্রিবেলা ফ্যান চালাই, তোমার বাবাকে বলো সবকিছু খুলে নিয়ে যাইতে। তো আমার বিবাহিত অডিয়েন্স যারা আছেন, আপনাদের বিয়ের বয়স মনে করেন 1 বছর পেরিয়ে গেছে, সেরকম অডিয়েন্স যারা যারা আছেন, আপনাদের বাসায়ও কি এরকম ধিতাং ধিতাং জিনিস আছে নাকি? যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে একটু জানিয়ে যাবেন। हाय हाय ও গড, एक बार दिला दे। এই বিপিএল এ ভাইরাল হওয়া আবার কার কি ভালো লাগে সেটা তো বলতে পারবো না, কিন্তু আমার তার শুধুমাত্র হাসিটাই ভালো লাগে, শুধুমাত্র হাসিটাই। কিন্তু আপনাদের হয়তো অন্য কিছু ভালো লাগতেই পারে।
মানেটা আমি বিশ্লেষণ করছি। রমণী সেজে গুজে আসছিল পার্কে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে। এখন আপনারা বলতে পারেন এতে দোষের কি? দোষের কোনো কিছু না। প্রেমিকের সঙ্গে দেখা করার পর হাসি খুশিতে বাদাম খাচ্ছিল, মনে হচ্ছিল চারিপাশে প্রেমের বন্যা বয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু এই প্রেম বেশি সময় টিকে নাই, কারণ রমণী আসছিল তার বরকে ফাঁকি দিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে। একটাবার চিন্তা করছেন কত বড় সাহস হলে এমন কাজ করে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। শিশুদের পাশাপাশি কিন্তু বিভিন্ন বয়সী মানুষও কিন্তু নানা খেলার কিন্তু তারা অংশগ্রহণ করছে। বিশেষ করে যারা বয়স্ক রয়েছেন তাদের কিন্তু এই হাড়ি ভাঙ্গা সহ নানান খেলায় কিন্তু বিভিন্ন নানা বয়সের মানুষ কিন্তু তারা অংশ নিয়েছেন। এবং এই বিভিন্ন বয়সের যারা রয়েছেন, তারা এই বৃদ্ধ যারা রয়েছেন, হাড়িটা কিন্তু একেবারে ঠিকঠাকই ছিল, একটুর জন্য মিসড হয়ে গেল। আরে কাকা, এভাবে দৌড়টাও ঠিক হয় নাই, হাড়িটা কিন্তু ফেটেই যেত। বাদাম আলা কইতেছি ভাই, এলা 20 টাকার বাদাম দেন তো। বাদাম আলা আমার মুখ বিলা টাকা হইছে, আমি বাদাম আলার মুখ বিলা টাকাছি, प्यारी समझ गई। আর বাদাম আলা আমাকে না চোখ টিপ মারছে। আমার কি সরম। আরে দাদি, তোমার যে রূপ, শুধুমাত্র বাদামালা কেন, আমার বন্ধুরাও তোমারে চাবি। তোরে আমি যেই কটা প্রশ্ন করবো প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক দিবি, তা না হলে তোরে এই কাল্লু বান্নির মধ্যে পুরো চুবাই রাখবো। এই তো শাস্তি। চলো ভাই। এই পৃথিবীর মধ্যে সব থেকে ভালো স্বামী এটা। পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী তুমি। আমার মা যে কাম দেবে কওয়ার সাথে সাথে কইরা শেষ করবি। আচ্ছা ঠিক আছে, তারা বলার সাথে সাথে আমি সব করবো। বছরে বাপের বাড়ি কয়বার যাইতে চাবি? শুধু একবার, ঈদের সময় বাড়ি যাবো। বছরে কয়বার শপিং করতে যাইতে চাবি? বছরে একটা কাপড় কিনে দিলে এবার ঈদে। এখন মনে হয় আমার কলজা মধ্যে সব ঠান্ডা হয়ে যাইছে। এর উত্তর সব সঠিক দিয়েছো। আরে সব তুমি ওর কথাই। গাইস, শীতকালে বউকে জব্দ করার এর উপর আর বড় কোনো টেকনিক নাই, এটাই হচ্ছে নিনজা টেকনিক। এটা শিখে রাখেন, আপনাদের কাজে দিতে পারে। তুমি তো বলছিলা যে তুমি জীবনে প্রেম করবা না, ছেলেদের দিকে তাকাবা না। মানুষ অনেক কথা বলে না, তুমি মিথ্যা কথা বলো না। আমিও বলছি। কিভাবে কি এমন করলো ও যে মানে কি করছে যে তুমি পড়ে গেছো? ভালোবাসা। हाय हाय ভালোবাসা কি বলছিল? এটা তো এখানে বলা যাবে না। এটা কি বলা যাবে? এখানে বলা যাবে না। এখনকার সময় এসে বর থাকতে তা আর একটা সম্পর্ক করছে, আর এখানে তো এর বরই নাই, বর এর ছেড়ে চলে গেছে। আর এ প্রেম না করে থাকবে, আপনারা ভাবলেন কিভাবে? আর ওই যে আরেকটার বিষয় একটা জ্বালা নাকি আছে না, আছে তো, প্রেম তো করতেই হবে, তাই না? বুঝো না এই ব্যাপারটা? এখানে আসার পরে আপনার হাত দিয়ে দেখতেছি যে নিজের জিনিসই পাইতেছি না ভাই। এই পরিমাণ ঠান্ডা, এই যে পরে দেখতেছেন পুরো সবগুলো সেটা ভিজা। কিসের ভিজা? সবগুলো ফসা ভিজা, একটাও নাই। একটাও নাই। গাইস, এখন তো ঠান্ডা কমে গেছে, কিন্তু কিছুদিন ঠান্ডা পড়ছিল, তখন তো ভাই জিনিসপাতি খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছিল। তো গাইস, আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।